जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের? এত সুন্দর পরিবেশ কে তৈরি করে দিলেন? চিন্তা করা যায়? সারা রাত্র বৃষ্টি, সারা দিন বৃষ্টি, হাঁটু সমান পানি, এর মধ্যে আবার এই আয়োজন। ওই যে শুরুতে বলেছিলাম, বান্দা চাইলে হয় না, আল্লাহ যা চায় তাই হয়। বান্দা চাইছিল জমিনের মধ্যে ইব্রাহিম নামের বান্দা আসতে পারবে না। আল্লাহ কয় আমি ইব্রাহিমকে পাঠাবো। ঠিকই নমরুদের কথা হয় নাই, নমরুদের নাকের ডগায় আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠালেন। ঠিক নেই? শুধু পাঠান নাই, সেই ইব্রাহিমের দিয়া নমরুদের খতম ঘন্টায় বাড়ি ভরে গেল। ঠিক? কাটটা হলো বান্দারটা না আল্লাহটা? ফেরাউন নামের বান্দা চাইল মুসা নামের গোলাম এই জমিনে আসতে দিব না, শত শত বাচ্চাদের হত্যা করলো ফেরাউন নমরুদ। আল্লাহ কয় ইসলাম আক্রমণ করে না, জুলুম করে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, বরং সন্ত্রাসী দমন করে ফেলে ইসলাম। অকল্যাণ দূর করে ইসলাম, অশান্তি দূর করে ইসলাম। রহমতের নবীর সোয়ালাইয়া এমন তারা কন্ট্রোল হয়ে গেল। এত শক্তি আর এত কিছু থাকার পরে বলে আমার পকেটে টাকা নাই। আরে আবু বকর বললেই তো, টেলিফোন করলে তাড়াতাড়ি আমার ঘরে এতটা পাঠায় দাও, কি এটা টেলিফোনেই তো হয়ে যায়। আবু বকর বলে টাকা নাই। কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা হাতে নিয়ে বলে ও স্বামী আমার, সেদিন আপনি বলছিলেন টাকা নাই, মিষ্টি খাওয়াতে পারবেন না, এখন আমি কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে আমারে মিষ্টি খাওয়ায় দেন। আমগো বউরা টাকা দিলে স্বামী খুশি না বেজার? ভুলেও জিগেই তো না, কইতো না আনছো, খালি মাঝে মাঝে এরকম পারলে আনিস। হ্যাঁ? আবু বকর বলে বিবি এই টাকা কই পেয়েছো? বিবি ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন, সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে আপনি যে খেলাফতের খলিফা দায়িত্ব পালন করে যে বেতন আনেন মাসে মাসে, ওই বেতনের কিছু কিছু টাকা জমাইয়া আমি আপনার হাতে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। আবু বকর বলে রে বিবি তো বুঝলাম, আমি যে বেতন পাই ওই বেতনের যে টাকা, এই যে টাকা তুমি আলাদা করছো, এই টাকাগুলো না হইলো আমার সংসার চলে, অতএব আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কমাইয়া নিব। हर के दारत
খৌফে হক দর দিল মদগম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাদ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এরে নবীর আশিক, আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এজন্য আল্লাহ কয়, আমার প্রিয় বন্ধু সত্যবাদীদের বন্ধু হওয়ার আগে একটা শর্ত, আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখানে যদি আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দুই হাত উঁচু করবে। কোন চালাক বাঙালি থাকলে দুইটা ফাও আলগি দিয়ে কইব, চার হাত পায় আল্লাহ নে আমরা আপনাদের থেকে বেশি ভয় করি। আছে না নেই? কিন্তু দুঃখ, এখানে এমন আশেকে রসুল বসে আছেন, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম আশেক নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে গাঞ্জার বোতল নিয়ে দৌড়ায়, মদের বোতল নিয়ে দৌড়ায়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে মানুষ হত্যা করে, সেও বলে আল্লাহকে ভয় করি। যে টুপি দেয় না, সেও কায় ভয় করি, আমি টুপিওয়ালাও বলি ভয় করি। যে দাড়ি রাখে না, সেও বলে আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রাখিয়া কই আল্লাহরে ভয় করি। যে পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি, আমি পর্দা করিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয়, ভয় বড় কঠিন একটা সম্পদ। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। মুত্তাকি হতে পারলে দুনিয়াতে আল্লাহ তাকে 6টা পুরস্কার দান করবেন, আখিরাতে 2টা পুরস্কার দান করবেন। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আমার আল্লাহর সাথে মোলাকাত। এই বরকত পাবে কারা? গাঞ্জাখোর। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। এখন যে বেনামাজিও কা আল্লাহকে ভয় করি, নামাজিও বলে ভয় করি, দাড়িওয়ালা বলে ভয় করি, দাড়ি ছাড়াও বলে ভয় করি। আসলে ভয়ের মর্মটা কি আমরা বুঝি না। উদাহরণ দিয়া বলি, সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে কোনো অপরাধ করে না। ঠিক যারা আল্লাহকে আসলেই ভয় করবে তারা গুনাহ কখনো করবে না। অতএব যে বলে ভয় করি আবার গুনাহ করে, আসলে সে আল্লাহকে ভয় করে না। এই ভয় মানে তাকওয়া। এটার এত দাম যে দুনিয়াতেই 6টা পুরস্কার আল্লাহ দিবেন, বলার সময় আমার নাই। এই তাকওয়ার এত দাম। আমার নবী যার কোনো গুনাহ, সেই নবীকে পর্যন্ত আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমার এত বড় মুহাব্বতের, দুনিয়ার সব নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ও নবী, এরপর আমি আপনারে বলি, আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফেরের অনুসরণ করবেন না, মুনাফিকদের অনুসরণ করবেন না। নবীকে তাকওয়ার বয়ান করতেছেন, আল্লাহর ভয়। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। দুনিয়াতে যেই ব্যক্তি মনে মনে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে, নবী বলেন তারে সুসংবাদ দিয়ে দেন, তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আল্লাহর ভয়। আজকে এত বয়ান কি, বৃষ্টি আর রৌদ্র কি, গরম আর ঠান্ডা, বয়ান 12 মাস। তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান, আবার মোবাইলে বয়ান, কিন্তু আমলনামা শূন্য কেন? যদি মিথ্যা কথা যে বলে সেও জানে মিথ্যা বলা পাপ, জানে না? যে অন্যের হক নষ্ট করে সেও জানে অন্যের হক নষ্ট করা গুনাহ।
মা বাবারে কষ্ট দেওয়া গুনাহ, এরপরও দেয়। মিথ্যা কসম খাওয়া গুনাহ, জানে তারপরও করে। গালি দেওয়া গুনাহ, জানে তারপরও গালি দেয়। গীবত করা গুনাহ, জানে তারপরও গীবত করে। অথচ বয়ানও শুনে, বয়ানও শুনে, বয়ানও শুনে, বলে আমি অমুক হুজুরের ভক্ত, অমুক পীর সাহেবের ভক্ত, তারপরও দাড়ি রাখে না, টুপি পরে না। ও যুবক, এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরে আসে নাই। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ মুক্ত হতে পারবে না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করার পথ হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগাও। কারণ তোমার আমার চোখের নজরের মধ্যে কোনো পাওয়ার নাই, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, ওলি যারা, আউলিয়া যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, নবী হাদিসেও বলছেন, এই পাওয়ারটা আল্লাহ তাদেরকে দেন যাদের মধ্যে তাকওয়া আছে। আল্লাহর প্রিয় বন্ধু যারা, এদের শব্দ আল্লাহ পাক কোরআনে বলছেন আউলিয়া, আর এক বচনে বুখারী শরীফে বলছেন ওলি। এরা আল্লাহর বন্ধু, এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেন। আউলিয়া কারা? আউলিয়া অলিকুল শিরোমণি ব্যানার লাগাইলে হবে না, জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যাবে না, ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যাবে না। নাম ঈমান আলী, তা যাবে ঈমান আছে না নাই? ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না। ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, ঠিক? ইঞ্জিনিয়ার সাহেবের ঘরেই জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকওয়া এমন একটা পুঁজি, অর্জন করো আল্লাহর মোহাব্বত নিয়া। ও বান্দা, আল্লাহর ভয় অন্তরে জমা যে করবে, সে গুনাহ থেকে নিজেকে গুটাইয়া রাখবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করবে না। আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে লাইন লাগাও, এদের নজরের মধ্যে বরকত আছে। এই পাওয়ারটা আল্লাহ দেন তাকওয়া ওয়ালাদেরকে। কারণ হুজুরদের ভিতরেও দূরত্ব, পথও দূরত্ব। কেউ বলে মাজারে সেজদা দাও, এটাই জান্নাতের পথ। কেউ বলে পীরের কদমে সেজদা করো, এটাই সফলতার পথ। কেউ বলে গাঞ্জার বোতল নিয়ে দৌড়াও, এটা শান্তির পথ। আছে না নাই? কেউ বলে নারী আর পুরুষ এক জায়গায় বসে পর্দা উঠাইয়া মনের পর্দা ঠিক রেখে ঢোল বাজাও, এটাই শান্তির পথ। আছে না নাই? এখন আমরা জান্নাতে যাব, এটা ফাইনাল। কিন্তু জান্নাতের পথ কোথায় পাবো, কেমনে পাবো, সমাধান পাইতেছি না। নবী নাই, সাহাবা নাই, আউলিয়া নাই। যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যাইতো, এরাও নেই। এখন আমরা কোথায় গেলে জান্নাতের সঠিক ঠিকানাটা পাবো? ভালো করে খেয়াল করবেন, সঠিক ঠিকানা কোরআন হাদিসে আছে। বলেন কোথায় আছে? কিন্তু কপাল খারাপ, কোরআন শরীফের আরবিও জানি না, হাদিসের আর আরবিও পড়তে পারি না। বুঝবো তো পরের কথা, পড়তেই পারি না। এখন আপনি কি করবেন? খেয়াল করতেছেন? খুব খেয়াল করেন। জান্নাতে যাব, জান্নাতের সঠিক পথের ঠিকানা আছে কোথায়? কোরআন হাদিসে। কিন্তু কোরআনও পড়তে জানেন না, হাদিসও পড়তে পারেন না। পারেন? বুঝবেন তো পরের কথা। এখন আপনার উপায় কি? একমাত্র সমাধান, স্থায়ী সমাধান, আপনার জান্নাতের পথ কোরআন হাদিস থেকে নেওয়ার একমাত্র পথ, এ জমিনে কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হকের অনুসরণ। বলেন উলামায়ে আহলে হকের অনুসরণ। অতএব যারা উলামায়ে কেরাম থেকে নিজেকে গুটাইয়া আলাদা করবে, আল্লাহর জাত ও সিফাতের কসম, তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। খুব খেয়াল করবেন। আমার আলোচনার বিষয়বস্তু আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক না থাকলে কি হবে, থাকার কি প্রয়োজনীয়তা, এই বিষয়ে আমার আলোচনা। আমি আয়াত পড়ছি, তরজমা এখনো ঢুকি নাই। খুব খেয়াল করবেন। তাহলে ওলামায়ে কেরাম দরকার আছে না নাই? শুধু দরকার না, কিয়ামত পর্যন্ত এই জাতির সঠিক ঠিকানা দিবে, শান্তির ঠিকানা দিবে ওলামায়ে কেরাম। আর কেউ দিতে পারবে না। কারণ ওলামায়ে কেরামের মাথা অন্যদের তুলনায় একুরেট, নির্ভেজাল। অন্যদের মাথায় ভেজাল, বিবেকে ভেজাল, কেন? খায় ভেজাল।
খায়? আলেমরা ভেজাল খায় না, ভেজাল পরিবেশে যায় না, তারা পিওর। আর আল্লাহর দেওয়া কিতাব তারা অধ্যয়ন করে, এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, সে কিতাব তারা অধ্যয়ন করে। এমন কিতাব যে কিতাবের চ্যালেঞ্জ দেওয়া কিতাব, আজও পর্যন্ত ভুল বের করতে গিয়া কেউ পারে নাই, ব্যর্থ হইয়া অনেকে কালেমা পড়ে আল্লাহকে মেনে নিয়েছে। কথা ঠিক? সেই উলামায়ে কেরাম আমাদের একমাত্র ঠিকানা। কোরআন সুন্নাহর আলোকে সে আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন। অতএব এই উলামায়ে কেরামদের বিষয় আল্লাহ কোরআনে অনেক বয়ান করেছেন, হাদিসে রাসূল অনেক বয়ান করেছেন। তাহলে উলামায়ে কেরামদের কাছে যেতে হবে না হবে না? আমরা কোনো আলেমের গোলামি করব না, গোলামি করব কার? আদর্শ মানব মদিনার, আদর্শ মানব মদিনার। কিন্তু আল্লাহকেও চিনি না, মদিনাও চিনি না, নবীর আদর্শও জানি না। এগুলো যারা জানেন, যারা চিনেন, এ যুগে যুগে ক্রমান্বয়ে আস্তে আস্তে এখন যারা আছেন এরা হলেন উলামা। এরা কি? এদের থেকে আমরা নবীর আদর্শ শিখব আর বাস্তবায়ন করব। এ হলো সহজ কথা। সেই রসুলের আদর্শ যদি কোনো আল্লাহওয়ালা পীরের কাছে পাই, আলহামদুলিল্লাহ। সেই আদর্শটা তাবলীগওয়ালার কাছে পাইল, বলেন না কেন? নাকি নাউজুবিল্লাহ? সেই আদর্শ কোনো বক্তার কাছে পাইল, আলহামদুলিল্লাহ। সে আদর্শ আমার দরকার চাল ডাল মাছ, কি আমি যদি কদমতলি পাই ভালো, বাড়ির দরজায় যদি পাই আলহামদুলিল্লাহ। আমার মাছ দরকার, তাজা মাছ, পচা না। কি বাড়ির দরজায় পাই আর কদমতলি পাই, আমার মাছ লাগবে, এটা ফাইনাল। ঘরে পাইলো আলহামদুলিল্লাহ, দরজার বাইরে পাইলো, কদমতলি গিয়া পাইলো। কিন্তু একটা শর্ত, একটা পচা না, কি তাজা। খুব খেয়াল করেন। আমার জান্নাত দরকার, রসুলের আদর্শ দরকার শান্তির জন্য। এখন এই শান্তির আদর্শটা আমি পাবো ওলামায়ে কেরামের মাধ্যমে। ওলামায়ে কেরামের মাধ্যমে চাই সে তাবলীগের ব্যানার লাগাইয়া দিক, আলহামদুলিল্লাহ। সে কোনো পীরের ব্যানার লাগাইয়াও যদি রসুলের আদর্শ দেয়, আমি সেখান থেকে গ্রহণ করব। তবে খেয়াল করতে হবে ব্যানারটা যেন পচা না হয়। পচা ব্যানার বুঝেননি? বয়ান দিছে সুন্দর, কিন্তু ভিতরে তার আমল নেই। এরকম আছে না নাই? উপরে বোতলে লেখা মধু, ভিতরে বিষ। বোতলের উপরে লেবেল লাগানো মধু, ভেতরে কি বিষ। এইটা যেন না হয়। অনেকে লেখাইতেছে ওলি কুল শিরোমণি, সাইনবোর্ড কত সুন্দর, মুজাদ্দিদে জামান, ওলিয়ে কামেল, এরকম আছে না নাই? সাইনবোর্ড ভালো না খারাপ? ভালো। ওলিয়ে কামেল, ওলিকুল শিরোমণি, জামানার মুজাদ্দিদ আছে না নাই? মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি, জামানার আউলিয়া। সাইনবোর্ড সুন্দর, ভিতরে গিয়ে দেই গাঞ্জা খায়, আছে না নাই? এই জন্য সাইনবোর্ড দেখা আমি যার থেকে রসুলের আদর্শ নিব, পচা আদর্শ যেন ওখান থেকে সাপ্লাই হতে না পারে, এটা আগে বুঝা, এরপর আমাদের চলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি, আল্লাহ তরজমাটা বলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা জমিনে যারা আছেন, সাদিকিন সত্যবাদী, তাদের বন্ধু হইয়া থাকো। আয়াতের তরজমা শেষ। রসুলের একটি ছোট্ট হাদিস পড়েছি। নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। রহমতের নবী বলেন, যেই মানুষ নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছোট মনে করবেন, বিনয়ী মনে করে চলবেন, আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দিবেন। নিজেরে কি মনে করে চলবে? আরে ভাই কথা বলেন না কেন? ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা কি করবেন? নিজেকে যদি বড় বানাতে চাও, হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন।
मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেরে বড় মনে করা যাবে? নবী বলেন যে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আর আমরা ছোট মনে করি না বড়? আমার মতো বড় বক্তা কেউ নাই। আমার নামটা ছোট হলে মনে কষ্ট পাই, আমার নামে আলহাজ না লাগাইলে কষ্ট লাগে, আমারে মাওলানা না বললে কষ্ট লাগে। মনে মনে আমি ভাবি, আমি মাইকে বলি আমি নাচিস, আমি অযোগ্য, কিন্তু মনে মনে ভাব আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় খতিব কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই। আল্লাহ কয় রে গোলাম, তুই নিজেরে যে বড় দাবি করতেছো, আমি মাওলায় যারে বড় বানাবো সেই বড় হবে, আর তার বড়ত্ব তার টিকবে। আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না। আর বড় দাবি করার কি আছে? বড় তো ওই ব্যক্তি যার বড়র উপরে আর বড় নাই। কি? যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই, আমি বড় একজন বক্তা, পেছন থেকে কে যেন এক জ্ঞানী আমাকে ইশারা দিয়ে বলে, এই হাফিজুর রহমান, তুমি যত বড় বক্তা দাবি করো না কেন, তুমি কিন্তু খাজা মঈনুদ্দিনের মতো বড় হতে পারবা না, তুমি মুজাদ্দিদ আল ফেসানির মতো বড় হতে পারবা না। যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানও হতে পারবো না, হাটহাজারীর হুজুরের সমান হতে পারবো না, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহর সমতুল্য হতে পারবো না। আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন, মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহর সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় শাইখুল হাদিস দাবি করি না কেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহর সমতুল্য হওয়া যাবে না। এবার আমগো চ্যাপ্টার বাদ, আমগো উপরে এতক্ষণ যাদের নাম কইছি এদেরকে যদি ওজন করা হয়, এরাও কিন্তু বড় দাবি করার কায়দা নাই। যত বড় যত বড় যত বড়, এদেরকে যদি সাহাবায়ে কেরামের মানদণ্ডের কিনারায় নেয়, সাহাবাদের 1000 ভাগের 1 ভাগও তারা হতে পারবে না, আবু বকরের মতো হতে পারবে না। সাহাবায়ে কেরামের এত সুন্দর ইলম, এত সুন্দর আমল, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তাদের ব্যবহার, এত সুন্দর তাদের পরহেজগারি, এর 1000 কোটি ভাগের 1 ভাগ তুলনা কারো সাথে চলবে না। এবার আসেন সাহাবাদেরকেও যদি আবার ওজন দেওয়া হয়, ওজন দিয়ে যদি রহমতের নবীর পার্শ্বে দাঁড় করানো হয়, আমার নবীজির সমতুল্য কখনো হবে না। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারে রা, নিস্তে ই খসলত একে দিন দারে রা। আপনাদের কদমতলী থানায় ধনী আছে না নাই? ধনী মানুষ টাকার গরম আছে না নাই? মানুষের ভিতরে কিছু গরম আছে। ও ভাই তুমি এত গরম গরম কথা কেন কও? আমার ভিতরে টাকার গরম। টাকায় কথা কয়। কে কথা কয়? আমি কথা বলি না, টাকায় কথা বলে। আর একজনের টাকা নাই, হেও গরম গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয়। কি তোর টাকা নাই, তুই তো ফকিন্নির ভোলা, তুই কেন গরম কথা কও? আমি কথা কই না, আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয়। আছে না নাই? আর এক দলের ক্ষমতাও নাই, টাকাও নাই, কিও তুমি আবার এত চিল্লায় কথা কও কেন? আমার এলেমের গরমে কথা হয়, আমার ভেতরে একটা শিক্ষার গরম আছে। মূর্খর সামনে আমার পাওয়ার বেশি। আর একজনের টাটকা মূর্খ, সেও গরম কথা কয়। ক্ষমতা আসেনি কয় নাই, টাকা আসেনি কয় নাই, শিক্ষা কয় না, দস্তখত দিতে পারি না। তুই কেন আবার গরম গরম কথা কও?
কদমতলির সিফার মধ্যে দাঁড়ায়া আমার টাকার গরম যদিও নাই, ক্ষমতার গরম যদিও নাই, শিক্ষার গরম যদিও নাই, আমার গরম হলো জন্মগত একটা রক্তের গরম। কিসের গরম? এরে নবীর উম্মত, গরম গরম আওয়াজ। কিন্তু কদমতলি টাকাওয়ালা গরম ভাব লইয়া পায়ের উপরে পাও ফালায় বিড়ি টানে, গরম ভাব। কিও ভাই আপনার এত গরম কেন? কয় কদমতলির আমি সেরা। তুমি এখানে ভাই বড় দাবি করলে কি হবে? ঢাকা জেলার ভিতরে ঢুকলে তোমার পাওয়ার শেষ। সেখানে আরো বড় গরম আছে, সে গাঞ্জা খায়, মদের বোতল নিয়ে বসে আছে। কি তোমার বাড়ি আছে একটা, তার বাড়ি আছে 5টা। কিন্তু এভাবে যাইতে 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 বাংলাদেশের বড় ধনীর গরম আছে না নাই? সালমান এফ রহমান সাহেব বড় ধনী, আরো 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 কতজন বড় ধনী, টাকার পাওয়ার বড় একজন ধনী। বাংলাদেশের ধনী তুমি যতই বড় দাবি করো না কেন, ভারতের কাছে তোমার বড় টিকবে না। ভারতের আবার বড় মাস্তান, বড় বড় যত দাবি করো না কেন, আমেরিকার বড়র কাছে তুমি স্যারেন্ডার হতে বাধ্য, সেখানে তোমার বড়র বড়াই টিকবে। সারা দুনিয়ার যত বড় সব যদি এক পালায় দেও, আমার আল্লাহর বরাদ্দের সামনে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই বড় লোক লাভ কি? টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি? ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায়, আগুন লাগায় দেয়? ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেশ ছেড়ে পালাইতে হয়? ঠিক নি? ওই বড়ত্বের কোনো দাম নাই। কিন্তু দেখেন হিসাব কইরা ভালো করে, জ্ঞানী এখানে সবাই বসা আছেন, একটু মাথার জ্ঞানটা খাটান। যত বড় দেখলাম আজ বড় কাল নাই, সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা। কিন্তু একমাত্র একদল আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, পানি নাই, যখন তখন অল টাইম, দেশ নাই বিদেশ নাই, সর্ব জায়গায় সর্বাবস্থায়, আগেও যেমন এখনো যেমন ভবিষ্যতেও তেমন সম্মান আছে, সম্মান ছিল, সম্মান থাকবে। এদের সম্মান কমে নাই, কমাতেও কেউ পারে নাই। তারা একটাই মাত্র দল, উলামায়ে আহলে হক। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জবাবে বাসওয়াব। এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দেই আমার কলিজার যুবকদের। ও কদমতলির যুবক বাবারা, পাও দইরে যদি বললে মা রাজি হও, বলো পাও দড়ি। তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে, ওটার উপরে আমি কঠোরতা দাবি করে একটা কসম কয়া বিশ্বাস বাড়াবার জন্য বলি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। কথাটা তোমরা ফালায় দিও না রে বাবা। ও যুবকেরা, দুনিয়ায় কত বন্ধু পাইলা, কত বান্ধবী পাইলা, আমি কসম খেয়ে বলছি দুনিয়াতে যত বন্ধু সব হলো স্বার্থপর। একজনও বন্ধু আপন নাই স্বার্থ ছাড়া। স্বার্থে যদি আঘাত লাগে,
তোমার দলের নেতা তোমার সদস্য পদটাই শুধু কাটে না, সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয়। এই উদাহরণের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে? বাংলাদেশের কেরানীগঞ্জে ইতিহাস চোখের সামনে রেডি। কেরানীগঞ্জেই তার জ্বলন্ত প্রমাণ, ঠিক নি? যত বন্ধু পাইছো তোমারে টেলিফোন না করে ঘুমায় না, ভাগ বটোয়ারায় বেজাল হয়ে গেছি, সবাই মিলে তোমার গলায় ছুরি ধরে মেরে ফেললো। এজন্য আমি কসম কয়া বললাম, জমিনে যত বন্ধু পেয়েছো যুবক বাবারা, সব বন্ধু হলো স্বার্থপর, একটাও লোভী স্বার্থ ছাড়া কেউ নাই। হয়তো অনেকে জ্ঞান খাটাইয়া বলবা আব্বাজান আর আম্মাজান কি স্বার্থপর নি? আল্লাহর কসম তারাও স্বার্থপর। বহু জায়গায় মা বাবা স্বার্থের টানে সন্তানের গলা কেটে ফেলেছে। কেরানীগঞ্জের থানার ডায়েরি খুললে পাওয়া যাবে কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ওরে ঢাকার বাংলাদেশের তাজা ঘটনা, আপন বাবা আপন মাইয়াটারে ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয়, মাইয়া আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান। আরো জোরে বলেন। এজন্য আল্লাহর কসম করে বলি রে যুবক, জমিনে যত বন্ধু পেয়েছো সব হলো স্বার্থপর। তবে আল্লাহর কসম, তোদের কলিজার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ। যদি কাউকে পেতে চাও কিয়ামত পর্যন্ত তোর জীবনের আসল আপন নিঃস্বার্থ কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। কি পরিমাণ আমগো গালি দাও আমরা কানে শুনি, কি পরিমাণ আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করো তাও জানি। ইমাম সাহেব মসজিদে খেদমত করেন, বেতন কত? গ্রামে 5,000, 6 মাস বাকি, শহরে একটু বেশি, তাও কিন্তু 5, 10, 15,000 একজনে দেয় না। সভাপতির এত পাওয়ার কেন? কয় মসজিদের সভাপতি বেতন দেয় কত? ইমামরে কয় 100 টাকা। কত দেয়? সেক্রেটারি কত? কয় 50। বাকি আছে নি? কয় 11 মাস। ঠিক নেই? ইমাম সাহেব এক ওয়াক্ত নামাজে নাই, দরজার সামনে একজন জিগা, ইমাম সাহেব গেছিলেন কই? ইমাম কয় আপনি কে? আমি রিক্সা ড্রাইভার। তুমি আমারে জিগাও কেন? পাওয়ার কি? কয় মাসে 5 টাকা বেতন দেই। এর একটা পাওয়ার আছে। আলেমদের উপরে যেই জুলুম আর অত্যাচার মানসিক ভাবে এই জাতি করে, এটা ভাষা নাই বুঝাবার। কিন্তু আল্লাহর কসম করে বলেছি, আলেমদের মতো যেমন তোমাদের জীবনে স্বার্থহীন বন্ধু নাই, আর এই দুনিয়ায় তোমাকে যা দিয়েছে সব আবার উসল কইরা নিছি। 5 টাকা দিলে 5,000 নিয়ে গেছি, তোমারে বাড়ি কইরা দিয়া তোমার জীবনটারে নাশ করেছে। দুনিয়াতে যে যা দিছে উসল কইরা নিয়ে গেছে। মসজিদে যদি 50 লাখ টাকা দেয়, চায়ের দোকানে বয়া মোস্তাওয়ায় আর বাহাদুরি করে, মসজিদ আমি কইরা দিছি। ঠিক নি? কিন্তু উলামায়ে কিরাম দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, কষ্ট। কই ছেলে কই মেয়ে কই ভাবি কই ঘর, কিসের করোনা কিসের রাতের অন্ধকার। আল্লাহর কসম, উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থ ভাবে, এই দেশকে যা দিয়েছে, জমিনে কোন নেতা উম্মতের কে তুলে দিতে পারে না। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বাহিনী বানাইছে, বাহিনী ঠিক নেই, বিভিন্ন ক্যাটাগরির বাহিনী বানাইছে, অস্ত্র দিছে, রাইফেল দিয়ে দিছে, ক্ষমতা দিয়ে দিছে, পাওয়ার। দুর্নীতি বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, জুলুম বন্ধ করো, মদের আড্ডা বন্ধ করো, নেশাগ্রস্ত বন্ধ করো, সব অন্যায় বন্ধ করো। সরকারের কোটি 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 টাকা ব্যয় করে যে বাহিনী বানাইয়া রাস্তায় ছেড়ে দিল, দুর্নীতি বন্ধ হলো?
সোনার বাংলায় এই বয়সে দেখলাম দুর্নীতি বন্ধ হয় নাই, বরং চ্যাম্পিয়ন হয়েছে। সমাজে জুলুম বন্ধ হয় নাই, হয়েছে? একদল গেছি জুলুম গেছি গা কয় না, ঘরের ভিতরে আগুন লাগাই লোকে, দোকানে ডাকাতি হয় কেন? গেল, জুলুম বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না। একটু চোখে আঙ্গুল দিয়া বলে যাই রে যুবক, তাকাইয়া দেখ এই দেশের ওলামায়ে কেরাম কত কষ্ট করে জীবন চালায়, মসজিদের বেতন ঠিক মতো পায় না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নেই, কোনো মানববন্ধন নাই, কারো বিরুদ্ধে কোনো বরদোয়াও করে না। গালি দেনেওয়ালা সামনে দাঁড়ায়, মন খুইলা হাসি মুখে সালাম দেই, কথা বলি। ও আল্লাহর বান্দারা, এই উলামায়ে কেরামরা দিন নাই রাত নাই এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়া গিয়া পাও ধরে ধরে চোখের পানি সেরে সেরে মানুষের দাওয়াত দেয়, আসো কল্যাণের পথে আসো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, অন্যায় ভাবে কারো হক নষ্ট করবা না, ভাইয়ের হক নষ্ট করবা না, কারো উপরে কোনো জুলুম করবা না, গালি দিবা না, মিথ্যা বলবা না। যেটা সরকারের কোটি টাকার তৈরি করা বাহিনী পারে নাই, এর থেকে বেশি উলামায়ে কেরাম কান্না করে পাও দইরা বেশি তৈরি করেছে। বহু ডাকাত উলামায়ে কেরামের সোহবত নিয়া আজকে 5 ওয়াক্ত নামাজি, মদের আড্ডা থেকে ফিরিয়া এখন 5 বেলার নামাজি, লক্ষ লক্ষ পথহারা মানুষ আল্লাহর পথে চলে, দ্বীনের পথে চলে, জুলুম করে না, মিথ্যা বলে না, কারো হক নষ্ট করে না, আগে করত। এরকম আল্লাহর বান্দায় জমিনে আছে না নাই? এদের পেছনে একমাত্র অবদান হলো উলামায়ে কেরাম। বিনিময় কি দিয়েছো? দিয়েছো গালি, ফেসবুক করেছো গরম, ওলামাদের বিরুদ্ধে লেখালেখি করেছো, কি লাভ হয়েছে? তোমার কোনো লাভ হয় নাই, বরং তোমার কপাল পুড়ে গেছে, তোমার কপাল পুড়ে গেছে। এত সুন্দর আয়োজন, হাজার 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 মানুষ কলিজা দিয়া কান্না করে মোনাজাতে দোয়া করে, তোমার চোখে পানি নেই। তোমার চোখে পানি নেই কেন? এর একমাত্র কারণ, তোমার উপরে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এই জন্য আমার একটা দাবি, আমি এই 1 সপ্তাহ ধরে সবাইকে বলতেছি, বিশেষ করে যুবকদের কাছে আমার একটা অন্তরের দাবি, 100, 200, 300, 700, 500 টাকাও যদি খরচ হয়, আগামীকালকে তোমরা একটা ব্যানার টানাও, রাস্তার মোড়ে মোড়ে লিখে দাও, এই দুনিয়াতে উম্মতের আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে আহলে হক, লিখে দাও। এছাড়া তোমাদের আপন বন্ধু নেই। দোয়ার বেলায় আলেম কলিজা দিয়ে দোয়া করে, ব্যবসায়ীর জন্য দোয়া করে, অসুস্থ রোগীর জন্য দোয়া করে, কবরওয়ালার জন্য দোয়া করে। এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তোমরা উলামায়ে কেরাম ছাড়া আর শান্তির পথ খুঁজে পাইবা না, কারণ নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। এই বন্যই আল্লাহ পাকের যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় কর, আর জমিনে আমার কিছু প্রিয় বন্ধু থাকবে, তাদের বন্ধু হইয়া চলো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী মানে সত্য কথা বলে কয় না, যার সর্বসাইড সততায় ভরা, সততার চাদর দিয়া জীবনটাকে আটকায় নিছে, লেনদেনের ভেতরে সততা, জবানের ওয়াদায় সততা, আখলাকের সততা, তার সব ক্ষেত্রে সততা, আমলে ইখলাসে সততা। আর পৃথিবীতে সততার মানদণ্ডে এক ব্যক্তি শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন সত্যবাদী নবী, যেই রহমতের নবী আমার, একটা গালি কাউকে দেন নাই। গালি দিবে দূরের কথা, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, মায়ার নবী কোনোদিন কারো দিকে চোখ দুইটা গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী আল্লাহ আমাদের দান করেছেন,
যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, আর ওই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীকে চিনতে পারি নাই। ও যুবক আল্লাহর গোলাম, যদি নবীরে চিনতে পারতিরে যুবক, দলের মোহাব্বত নিয়ে রাস্তায় মিছিল করো, নেতার পক্ষে মিছিল করো, আমার নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কেন তুমি রাস্তায় দাঁড়াও না? যদি তুমি নবীর মায়া মোহাব্বত নিয়ে রাস্তায় দাঁড়াইতা, এই সোনার বাংলায় নবীর দুশ্মন কোনোদিন চোখ তুলে কথা বলার সাহস পেত না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কেবুয়ত নিসবত মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। এরে নবীর উম্মত, তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? ওলামায়ে কেরাম লাগবেনি? জোরে বলেন। যারা মহাপণ্ডিতি করে বলে আমার আলেম লাগে না, কোনো মুরব্বী লাগে না, আল্লাহর কসম তাদের দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ। একটু খেয়াল করেন তো, এখন যারা ইদানিং কালে ফেসবুকে উল্টা পাল্টা লেখে, ভালো করে তালাশ করে দেখবেন এই একটারও কোনো মুরব্বী নেই। যেটির মুরব্বী নেই এটি বেয়াদব। মুরব্বী মানেন এটি কি বলেন? বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। এই মিয়া, ছাত্র জনতার আন্দোলন হইছে না? ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করবেন, ভুল হলে ধরায় দিবেন, বিশেষ করে ওলামায়ে কেরাম। ছাত্র জনতার আন্দোলন ভালো করে বুঝেন, এখানে জনতা ছিল, ওলামায়ে কেরামদের ভূমিকা অস্বীকার যে করবে সে নিকৃষ্ট মুনাফিক। এই ছাত্ররা নিজের বুদ্ধি দিয়ে সফলতা আনতে পারে নাই, পেছনে পরামর্শ দেনেওয়ালা ছিল মুরব্বীরা। মুরব্বীদের পরামর্শ মানতে গেলে সফলতা আসবে, অ্যাবাউট করলে কপাল ভরে যাবে। কপাল। একটা গরুর গলায় রশি লাগানো, মালিক ধরে রাখছে, গরুটা ডানে বামে যখন অন্যের ফসলে মুখ লাগায় মালিক রশি ধরে টান দেয়, আর খাইতে পারে না। ঠিক যারা মুরব্বী মেনে চলে, আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর নিয়ে চলে, তারা উল্টা পাল্টা করতে পারে না, করলেই পেছন থেকে টান দেয়। এই বক্তব্যটা কেন দিলি, তাড়াতাড়ি মাপ চা। ঠিক নেই? আমার এত ভক্ত, এত কিছু, আমি নিজেরটা নিজে খাই, নিজের দৌড়ান নিজে দৌড়াই। আমি যদি এখন মনে করি আমার ওয়াজে এত আল্লাহর গোলাম, আমি এখন যা মনে চায় তাই বলবো, এই চিন্তা কইরা বলতে গেলে পারি, কতক্ষণ বলতে গেলে পারবো, কিন্তু না, আমার মাথার উপরে পেছন থেকে মুরব্বী আমাকে ইশারা করতেছে, বয়ানে উঠার আগে ইশারা করে, নামার পরে ইশারা করে, এমন কোনো মুহূর্ত নাই মেসেজ দেয় হাফিজ সাহেব তুমি এমন কথা বলো, এমন কথা বলবা না, এইভাবে বয়ান করো, এইভাবে বয়ান করবা না। আমি আবার চিন্তা করি, একটা যদি গায়ের জোরে বইলাই ফেলাই, মানুষের কাছে জবাব দেওয়ার আগে আমার মুরব্বী আমারে ধরে ফেলবে। এই জন্য সহজ কথা, রহমতের নবী দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালের কোন এক বছর, কোন এক বছরের রবিউল আউয়ালে রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, আবার কোন এক বছরের রবিউল আউয়ালে রহমতের নবী জমিন থেকে বিদায় নিলেন। এক রবিউল আউয়ালে আসছেন, আর এক রবিউল আউয়ালে গেছেন, মাঝখানে সময় কত বলেন না কেন? 63 বছর রহমতের নবী দুনিয়ার থেকে আসিয়া চলে গেলেন। এমন একটা জায়গা আসছেন মক্কা নগরী, যেই মক্কার মানুষ ইতিহাসের নিকৃষ্ট খারাপ, চরিত্র খারাপ, এত খারাপ, যেই খারাপের কোনো ভাষা নাই বলা। দুনিয়ার সবাই জানে জাহেলিয়াতের বর্বরতার যুগ ছিল ওইটা।
কেমন খারাপ, মক্কার মানুষের মতো অন্য দুনিয়ার অন্য প্রান্তে এত খারাপ মানুষ ছিল না। এটাও বিবেকে ধরে না। মসজিদের পার্শ্বে যার ঘর, এই লোকটা যেই পরিমাণ খারাপ হতে পারে, মসজিদের দূরের লোকটার তুলনায় তো বেশি হতে পারে না। বাহিরের লোকটা যত খারাপ হবে, মসজিদের পাশে যে থাকে সে কম খারাপ হবে, কারণ পাশে মসজিদ। কি আতরের দোকানের তো একটা ঘেরানো আছে। মক্কা নগরীর মানুষ কেন এত খারাপ? অন্য দুনিয়ার প্রান্তের মানুষ কেন খারাপ না? মক্কার মানুষ বুঝলাম খারাপ, তবে অন্যদের তুলনায় একটু কম খারাপ হবে, কিন্তু এত বেশি কেন? কম হবে কেন? কারণ এখানে তো আল্লাহর একটা ঘর, বাইতুল্লাহ, যেটা দেখলে শুধু সওয়াব আর সওয়াব। এমন একটা ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকবে, কিছু বলবে না, অনবরত সওয়াব। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইলেন, কোনো বাসিন্দা নাই, জমিন বানায় আল্লাহ ঘর বানাইলেন মক্কা নগরীতে বাইতুল্লাহ। এমন একটা ঘর যেদিকে তাকাইলে সওয়াব, এমন একটা ঘর যেই ওর এরিয়ার মধ্যে ঢুকলে তার নিরাপদ। হাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর। এমন একটা ঘর যেই ঘরের এরিয়ার মধ্যে ঢুইকা একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। একটা সেজদা যদি দেয়, 1,00,000 সেজদার সওয়াব আল্লাহ দান করবেন। এই ঘরের পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? বিস্তারিত জবাবের নির্যাস হলো, এই মানুষগুলো এত খারাপ হওয়ার কারণ এদের কোনো মুরব্বি নাই। কি নাই? এদের কোনো অভিভাবক নাই। ঈসা নবী চলে গেছেন, আর মাঝখানে কোনো নবী নাই। সর্বশেষ রহমতের নবী আসছেন, মাঝখানে মানুষগুলো অভিভাবক হারাইয়া মন মতো চলে, যার পেছনে কোনো ডিরেকশন দেনেওয়ালা নাই, গাইড দেওয়ার কেউ নাই। তখন তার চলার কোনো ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া ভাবে চলে। আল্লাহ পাক মানুষের আবার ব্যালেন্সগুলো ঠিক করার জন্য, যেমন আদম থেকে নবী পাঠাইতেই থাকলেন, আমার নবীর এসে ব্যালেন্স ঠিক করার জন্য আবার অভিভাবক করে নবীকে পাঠাইলেন মক্কা নগরীতে। রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, আশাটাকে বাংলায় বলে শুভাগমন, জন্ম মোবারক, আরবিতে বলে মিলাদুন নবী। কি বলে? মিলাদুন নবী। সংক্ষেপ কথা বলে যায় 1 মিনিটে। রহমতের নবীর শানে কয়েকটা শব্দ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রচলিত নবীর আশেকদের মাঝে। একটা শব্দ হলো মিলাদুন নবী, আর একটা শব্দ হলো সিরাতুন নবী, আর একটা শব্দ ওয়াফাতুন নবী, আর একটা শব্দ দাওয়াতুন নবী। এই শব্দগুলোর বিশ্লেষণ আমি দিব না, তবে সংক্ষেপে বলবো, এই 4টা শব্দ মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, 4টা শব্দ আমার একমাত্র রহমতের নবীর শানের শব্দ। এই 4টা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় না, ঈসা নবীর বেলায় ব্যবহার হয় না, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় না। একমাত্র আপনার আমার নবী রহমতুল লিল আলামিনের বেলায় ব্যবহার হয় মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। এই নবীর শব্দগুলো নবীজির শানের। অতএব এই শব্দকে যারা ছোট দেখবে তাদের ঈমান ছোট হয়ে যাবে। সহজ কথা, কোনো দ্বন্দ্ব নাই, ইখতিলাফ নাই, দূরত্ব দূর করেন, সবাই এক হন। দূরত্ব হতে হতে আজকে জাতিকে ধ্বংস করার জন্য দুইটা, যত পলিসি আছে এর মধ্যে দুইটা প্রধান। এক, শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দাও তো জাতি ভেঙ্গে যাবে। 2, এই জাতির ঐক্যবদ্ধতাকে ভেঙ্গে টুকরো করে দাও, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। তাহলে আমাকে শিক্ষার মেরুদণ্ড ভাঙ্গা। শরআতে পড়ছি, ওযু শরআতে পড়েছিলাম আল্লাহ পড়ছি না। এখন কিন্তু মেরুদণ্ডের উপরে পছন্দ রয়েছে, কয় শরআতে পড়ো অজগর, শরায়াতে পড়ো আপা,
স্বরে ওতে পড়ো ওড়না, এইভাবে শব্দ দিয়া দিয়া শব্দ বাড়ায়। সেদিন আমাদের কথা বলি নাই, আমরা কি সুন্দর শিক্ষা করে আনছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। বুঝলে গেছেন না? সারা রাত মোবাইলে আকাম করলেই মনে থাকেনি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি শোনাচ্ছে? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। ঠিক নেই? নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।